ওকে, ঠিক আছে। ক্লাস রেকর্ডিংটা আমি তোমাদেরকে প্রোভাইড করব, প্লাস হচ্ছে যে তোমাদের আর লিভ দিয়ে জয়েন করা ইনশাআল্লাহ লাগবে না। ওকে, আসি স্টার্ট করি। ওকে, আজকে আমরা এখান থেকে আমরা চেষ্টা করবো যে এখনই পড়াগুলো শিখে ফেলতে, আস্তে ধীরে পড়বো, কোনো টেনশন বা প্যারা নেওয়ার দরকার নাই। জাস্ট আস্তে আস্তে আমরা শিখবো, কেমন? তাহলে দেখো, আমরা তো এতটুকু পর্যন্ত পড়ে ফেলছিলাম। এতটুকু পর্যন্ত তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? কোনো কিছু তোমাদের জানার আছে যে প্ল্যান্ট সেল আর এনিম্যাল সেল নিয়ে? তোমাদের কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? নাই? আচ্ছা, তাহলে দেখো, সেল বল আজকে এখান থেকে শুরু হবে। সেল বল থেকে দেখো, সেল বলটা কার আছে বলেছিলাম, সেল বলটা কার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে? প্লান্টস এর। প্ল্যান্টস এর। আর দোলা, তুমি তো লাস্ট ক্লাস করোনি, তুমি হয়তো অনেক কিছু নাও বুঝতে পারো। আহ তাহলে সেল বলটা দোলা কার আছে? ইয়েস স্যার। হ্যাঁ, সেল ওয়াল, সেল ওয়ালটা কার আছে? প্ল্যান্ট সেলের আছে নাকি অ্যানিমাল সেলের আছে? স্যার, প্লান্ট সেল। হ্যাঁ, প্ল্যান্ট সেলের হচ্ছে যে সেল ওয়াল আছে, বাট অ্যানিমাল সেলের নেই। তাহলে দেখো, আসো একটু পড়ি। সেল ওয়াল ইজ আ ইউনিক ফিচার অফ প্ল্যান্টস এন্ড সাম মাইক্রোবিয়াল সেলস। ওকে, তাহলে এটা কার কার থাকতে পারে? প্ল্যান্টস এর থাকতে পারে, আর কার থাকতে পারে? মাইক্রোবিয়াল সেল। মাইক্রোব মানে কি? মাইক্রোবিয়াল বলতে কি বুঝায়? মাইক্রোবস বলতে কি বুঝায়? স্মল কি? মাইক্রোবস কি? স্মল লিভিং বডি। ওকে, যেগুলো একদম ছোট ছোট, কি যেমন ব্যাকটেরিয়া, এগুলোর কথা বোঝাচ্ছে। দ্য টাফ কভারিং অন দ্য আউটার মোস্ট, দ্য টাফ, টাফ বলতে কি বোঝাচ্ছে? দ্য টাফ কভারিং অন দ্য আউটার মোস্ট পার্ট অফ দ্য সেল ইজ কল্ড সেল ওয়াল। তাহলে সেল ওয়ালের ডেফিনেশন কি হবে? দ্য টাফ কভারিং, টাফ বলতে কি বোঝাচ্ছে বলো তো দেখি? খুব সম্ভবত শক্ত বুঝাচ্ছে। ওকে, আমি সাইডে দেখো লিখে দিচ্ছি তোমাদেরকে মিনিং গুলা। টাফ বলতে এখানে কি বুঝাচ্ছে? শক্ত। তো এনিম্যাল সেলস ডু নট হ্যাভ সেল ওয়ালস, এনিম্যাল সেলের সেল ওয়াল নাই। দ্য মেইন কেমিক্যাল কম্পোনেন্টস অফ দ্য সেল ওয়াল অফ প্ল্যান্ট সেল ইজ কার্বোহাইড্রেট কল্ড সেলুলোজ। তাহলে সেল ওয়ালটা কিসের আসলে মেইনলি? সেল ওয়ালে কি থাকে বলো? আমার সাথে সাথে বলো, দেখবা যে মুখস্থ হয়ে যাবে। কার্বোহাইড্রেট, এটা ওয়ান কাইন্ড অফ কি? কার্বোহাইড্রেট। এটার নাম কি? এই কার্বোহাইড্রেটের নাম কি? সেলুলোজ। সেলুলোজ। সেলুলোজ, হ্যাঁ, আমার সাথে সাথে লিখে রাখো, দেখবা যে তোমাদের মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আর এগুলো কিন্তু তোমাদের লাগবেই, এই পড়াগুলো। ঠিক আছে, এগুলো মেডিকেল পরীক্ষাতে ইভেন আসবে। তোমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, তোমাদের যে বইয়ের যে অবস্থা, তোমরা কিন্তু ভালো করতে পারবা না। হ্যাঁ, সো আমি যেগুলো বলতেছি লিখে রাখো, তোমাদের ফিউচারে কাজে লাগবে। তো দেখো, সেলুলোজ, হ্যাঁ। এরপর, at the same time, a type of organic material called lignin, which helps to build the key structure of the most plants, is found in plant cell walls. আরেকটা কি থাকে? কি পাওয়া যায়? লিগনিন পাওয়া যায়। ওকে, ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার? জি স্যার। কিন্তু কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু লিগনিন থাকে না। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকে? কাইটিন থাকে। কাইটিন স্পেলিং আমার মনে নাই। ঠিক আছে, কাইটিন থাকে। ওকে, কাইটিন বানানটা এরকম হতে পারে, KYTIN, কাইটিন থাকে। তারপর দেখো, অন দি আদার হ্যান্ড দ্য মেইন কম্পোনেন্টস অফ ব্যাকটেরিয়া, দেখো, সাম প্রোটিনস অ্যান্ড দ্য মেইন কম্পোনেন্টস অফ ব্যাকটেরিয়া সেল ওয়াল, আর সাম প্রোটিনস আছে, এটা লিখছো তো এখানে। দ্য সেল ওয়াল অফ ফাঙ্গি কন্টেন্স কি? কার্বোহাইড্রেট আর কল। আচ্ছা, ফাঙ্গিটাকে বলা হয় কি? কাইটিন। কি বলা হয়? ফাঙ্গিটাকে কি বলা হয়? কাইটিন বলা হয়। Thus, although many organisms have
have cell walls, their structural components vary somewhat. ক্লিয়ার এতটুকু তোমাদের? এতটুকু ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু ক্লিয়ার তোমাদের? Yes, sir. আচ্ছা, ব্যাকটেরিয়া সেল ওয়ালের নামটা একটু দেখি তো। ব্যাকটেরিয়া সেল ওয়ালটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এটার নাম হচ্ছে যে পেপটোগ্লাইকেন। হ্যাঁ, পেপটিডোগ্লাইকেন। আচ্ছা আচ্ছা, এটার নাম হচ্ছে, আচ্ছা ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে যে পেপটিডোগ্লাইকেন। আর কোনো নাম আছে কিনা, আচ্ছা যদি পাই তাহলে আমি বলবো। তবে ব্যাকটেরিয়াটার মনে একটা নাম আছে, সেটা আমার মনে পড়তেছে না। আচ্ছা, পেপটিডোগ্লাইকেনই বলা হয়। আচ্ছা, এরপরে দেখো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম? এতটুক থেকে আমরা কি কি জানলাম এখান থেকে এতটুক পর্যন্ত, বলো তো দেখি। ফার্স্টে কি পড়লাম? একটু দাঁড়া, একটা কাজ করি। আমরা এভাবে না পুরো একটু পড়াটাকে সহজ করে ফেলি। রিসেন্ট পিডিএফ, আমরা কোন বইটা পড়তেছিলাম? এটা না? কিরে, বইটা ওপেন হচ্ছে না কেন? বইটা তো ওপেন হওয়ার কথা, একটু দাঁড়াও। আচ্ছা, পারছি না আপাতত। এটা তো এখানে ওপেন হওয়ার কথা, এটা ওপেন হচ্ছে না কেন বুঝতে পারতেছি না। আরেকবার ট্রাই করি। আচ্ছা দাঁড়াও, ক্লাস 8 তো, লাস্ট একবার ট্রাই করে দেখি হয় কিনা। হয়েছে এবার। কত নম্বর পেজ একটু বলবো আমাকে? Sir, 36. 36। Yes, sir. একটু কষ্ট হবে 36-এ যাওয়া। না, 36 না তো নাকি? আচ্ছা, 36ই, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো। কোথায় ছিলাম? তাহলে আমরা ফার্স্টে কি শিখলাম? সেল ওয়াল ইজ এ ইউনিক ফিচার অফ প্ল্যান্টস এন্ড সাম মাইক্রোবিয়াল সেল, এটা শিখলাম। দেন আমরা কি শিখলাম? দ্য টাফ কভারিং অফ দ্য, এখানে কিন্তু প্রত্যেকটা পড়ায় হচ্ছে ইম্পর্টেন্ট। দ্যাট আমরা সেল ওয়ালের ডেফিনেশন শিখলাম। দ্য টাফ কভারিং অন দ্য আউটার মোস্ট পার্ট অফ দ্য সেল ইজ কল্ড সেল ওয়াল। এনিম্যাল সেলস ডু নট হ্যাভ সেল ওয়াল, এনিম্যাল সেলে সেল ওয়াল থাকবে না। দ্য মেইন কেমিক্যাল কম্পোনেন্ট অফ সেল ওয়াল
of plant cell is carbohydrate called cellulose. Okay, what is cellulose যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি এখান থেকে এতটুকু পর্যন্ত লিখবা। What at the same time এরপর কি বলেছে, at the same time a type of organic material called at the same time a type of organic material called lignin which helps build the key structure of the most plant is found in plant cell walls. On the other hand the main components আছে এগুলো তোমরা পড়বা। এরপর দেখো the cell wall gives the cell its specific shape, protect the internal material from external adverse condition, provides the necessary rigidity to the cell. তাহলে এখন খেয়াল করো, তোমাকে যদি বলা হয় যে সেল ওয়ালের কাজ কি, সেল ওয়ালের ফাংশন কি, তাহলে তুমি ফাংশন কি কি জানলা? একটা ফাংশন কি, একটা gives the cell its specific shape, সেকেন্ডটা কি জানলা? protects the internal material from external adverse condition, তিন নাম্বারটা কি জানলা? provides the necessary rigidity. rigidity বলতে কি বুঝায় বলো তো দেখি, বলতে পারবা? rigidity বলতে কি বুঝায়? এটার বাংলা হচ্ছে দৃঢ়তা। কি বাংলা কি? দৃঢ়তা। দৃঢ়তা তোমরা কি বুঝো? এই তোমরা কি দৃঢ়তা বুঝো নাকি বুঝে এক্সপ্লেন করতে হবে এটা? No, sir. বুঝো না? No, sir. আচ্ছা, তাহলে দেখো একটা দেয়ালকে যখন তুমি ধাক্কা দাও, এটা তো একটা ওয়াল, হ্যাঁ, একটা ওয়ালকে যখন তুমি ধাক্কা দাও তুমি এটাকে সরাতে পারো? No, sir. কারণ কি এটা একটা রিজিড জিনিস, হ্যাঁ, এটা একদম দৃঢ়, হ্যাঁ, এটা সরবে না, ঠিক আছে? সো এটাই তোমাকে বুঝাইছে। তো টু দ্য সেল অ্যান্ড হেল্পস ইন দ্য অ্যাবজর্পশন অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ওয়াটার, আরো কিসে হেল্প করে? অ্যান্ড হেল্পস ইন দ্য অ্যাবজর্পশন অ্যান্ড ট্রান্সপোর্ট। অ্যাবজর্পশন মানে কি বলো তো দেখি, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাবজর্পশন, বলতে পারবা? স্যার শোষণ। শোষণ, রাইট। তাহলে অ্যাবজর্পশন মানে কি? অ্যাবজর্পশন মানে কি? শোষণ। শোষণ, হ্যাঁ। তাহলে দেখো শোষণ বলতে কি বোঝায়, তাহলে বলো যে শোষণ মানে কি, কোনো কিছু কি করা, রিসিভ করা, তাই না? তারপরে the wall keeps internal components of two cells separate although the cells remain connected because of the same wall. ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো সেল ওয়ালের ফাংশন গুলা, যদি আসে লিখতে পারবা না, নোটস করে ফেলতে পারবা না এগুলা? জি স্যার। আচ্ছা, এগুলো তোমাদের কোন ক্লাস পর্যন্ত লাগবে জানো? একদম 12 পর্যন্ত তোমাদের এগুলো লাগবে, এই পড়া সেম পড়াই এখন থেকে শিখে ফেলো, তাহলে হয়ে যাবে। এবার আসো সেল অর কি প্লাজমা মেমব্রেন। ওকে, তাহলে দেখো সেল মেমব্রেন, আসো এবার সেল মেমব্রেন কিপস দ্য সেল সেফ। তাহলে প্লাজমা মেমব্রেন কার কার থাকে বলো তো দেখি, প্লাজমা মেমব্রেনটা কার কার থাকে? প্লান্টস অ্যান্ড অ্যানিমাল দুইটারই বোথ, থাকে। হ্যাঁ। সো ইটস আ সো ইটস আ টু লেয়ার ফ্লেক্সিবল কভারিং অর মেমব্রেন দ্যাট সারাউন্ডস। এটা কয়টা লেয়ারের? Two layer. টু Two লেয়ার, layer. হ্যাঁ। দুইটা লেয়ার কি কি জানো? একটা লেয়ার হচ্ছে যে একটা লেয়ারে কি থাকে, লিপিড, আর একটা লেয়ারে থাকে কি, প্রোটিন। দুইটা লেয়ারের মধ্যে একটা কিসের লেয়ার, লিপিড লেয়ার, আর একটা কিসের লেয়ার, প্রোটিন লেয়ার। Protein. ওকে, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে কি, এই যে তুমি যে তোমার ফ্রেন্ডকে গুঁতা দাও, হ্যাঁ, গুঁতো দেওয়ার পরে কি হয়, তুমি তোমার ফ্রেন্ডকে পোক করো না ক্লাসে, করো? No, sir. করো না তোমরা, কি বলো?
তোমরা কি একটা ফ্রেন্ডকে গুতা দাও না ক্লাসে? কিছুই করো না, তোমরা এমনি বসে থাকো, স্যার এত ভালো তোমরা, না স্যার, এত বেশি এত স্যার ভালো। টিচার বকা দিবে। টিচার দেখতে পারে গুতা দিলে? কি বলো? হ্যাঁ সারা, সারা, এই সারা, জি স্যার। ক্লাসে গুতাগুতি হয় না? নো স্যার, কি বলো? আমাদের এই ক্লাসমেটরা অনেক মানে সাথে সাথে যে টিচারকে কমপ্লেন করে দিবে। ক্লোজ ক্লোজ ফ্রেন্ড থেকে গুতা দাও না তোমরা? নাকি তোমাদের নো কোনো ক্লোজ স্যার, ফ্রেন্ডই নাই? স্যার ও, ক্লোজ ফ্রেন্ডও এরকম। আচ্ছা, তো তুমি ধরো একটা তোমার ক্লোজ ফ্রেন্ডের পেটের মধ্যে গুতা দিলা, গুঁতো দেওয়ার পরে কি হচ্ছে, এই পেটটা এদিকে ঢুকে যায়, যখন তুমি আবার যখন কি হয় আঙুলটা সরাই ফেলো তখন আবার পেটটা কেমন হয়ে যায়, এমন হয়ে যায় না? হুম। স্যার স্ট্রেচেবল। হ্যাঁ, স্ট্রেচেবল মানে ফ্লেক্সিবল জিনিসটা, এটাকে বলা হয় ফ্লেক্সিবল। যেমন কিসের মতো? ইরেজারের মতো। তোমার ইরেজার যেরকম যেমন হচ্ছে ফ্লেক্সিবল, ঠিক একইভাবে এটা ইয়েও কি, আমাদের স্কিনটাও কি এরকম ফ্লেক্সিবল। এরপর দেখো, flexible covering or membrane that surrounds the cell and keeps the internal components of the cell separate from the key external environment. Okay, it is mainly composed of lipid and protein. এই যে বললাম না যে এটা টু লেয়ার, দুইটা লেয়ার, কি কি? লিপিড এন্ড প্রোটিন। Since animal cells do not have a cell wall, the cell membrane is the outermost layer of the animal cell. তাহলে animal cell এর outermost layer কোনটা? প্লাজমা মেমব্রেন। আর প্ল্যান্টের আউটারমোস্ট লেয়ার কোনটা? সেল সেল ওয়াল। ওয়াল। Cell wall, right. On the other hand, this membrane is located just below the cell wall in the cells, which is us with a cell wall. One of the main characteristics of the cell membrane is that not all substance can of the main characteristics of the cell, এখানে কি বলছে, can pass through them from inside of the cell or enter from the outside. So instead, only certain substance can pass through this membrane from outside the cell to the inside the cell. আচ্ছা, এখানে দেখো কি বলছে, one of the main characteristics of the cell membrane is that not all substances can pass through them from inside of the cell or enter, মানে কি চাইলেই কি হতে পারবে না, ঢুকতে আর বেরোতে পারবে না। Instead, only certain substances can pass through this membrane from outside. আচ্ছা, এই ব্যাপারটা আমরা পড়বো হচ্ছে আরেকটু উপরের ক্লাসে গেলে। এখানে আসলে কি হয়, হ্যাঁ, তুমি যদি কি করো, তুমি যদি এখানে ব্যাপারটা কেমন, আচ্ছা এটা এগুলা কিছু প্রসেস আছে, এগুলা নেক্সট পরে যদি আজ থাকে পড়াই দিব। এরপর দেখো প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কোনটা? প্রোটোপ্লাজম কোনটা হবে তাইলে? তাহলে দেখো এই যে এটা হচ্ছে যে কি ছিল, এটা ছিল প্ল্যান্ট সেলের কি, সেল ওয়াল। আর এটা ছিল এনিম্যাল সেলের কি ছিল, এটা প্লাজমা মেমব্রেন ছিল। এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যা থাকবে, প্লাজমা মেমব্রেনের ভিতরে যাই থাকবে তাই কি, বা এই প্লাজমা মেমব্রেন থেকে শুরু করে আহ, যাই থাকবে সবকিছুই কি, প্লাজমা মেমব্রেনের ভিতরে যাই আছে সবই কি প্রোটোপ্লাজম। ওকে, ক্লিয়ার? জি স্যার। তাহলে প্লাজমা মেমব্রেনের ভিতরে যাই থাকবে তাই হচ্ছে প্রোটোপ্লাজম। তা ট্রান্সপারেন্ট থিক, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, থিক থিক মানে মোটা, জেলি লাইক সাবস্টেন্স অফ দ্য সেল সারাউন্ডেড বাই দ্য সেল ওয়াল অ্যান্ড মেমব্রেন্স ইজ কল্ড প্রোটোপ্লাজম। ওকে, প্রোটোপ্লাজম কন্টেইনস 75 to 95% ওয়াটার। তাহলে আমাদের বডিতে কতটুকু থাকে? বডিতে ম্যাক্সিমামে কি, আমাদের বডিতে 65% ওয়াটার। আমাদের বডিতে তোমরা যাই দেখতেছো তার 65%ই কি ওয়াটার। আর প্রোটোপ্লাজমের মধ্যে কতটুকু, 75 to 95%ই ওয়াটার। ওকে, অল দ্য বায়োকেমিক্যাল ফাংশনস অফ দ্য সেল আর ডান ইন দ্য প্রোটোপ্লাজম। ওকে, প্রোটোপ্লাজম ইজ মেইনলি ডিভাইডেড ইন্টু টু পার্টস, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা কি, সাইটোপ্লাজম। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যে নিউক্লিয়াস আর হচ্ছে যে সাইটোপ্লাজমকে অ্যাড করলে আমরা কি পাই, প্রোটোপ্লাজম পাই। আর প্রোটোপ্লাজম থেকে, আমি যদি প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিয়ে দেই তাইলেই কি পাবো, সাইটোপ্লাজম পাবো। আর প্রোটোপ্লাজম থেকে যদি সাইটোপ্লাজমকে বাদ দিয়ে দিই তাইলেই কি পাবো, নিউক্লিয়াস পাবো, তাই না? তাহলে দেখো আমরা
এই প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে যা থাকবে এখানে এই সবগুলাকে কি বলতে পারবো আমরা? Cytoplasm. সাইটোপ্লাজম। হ্যাঁ, আর যদি আমি এই প্রোটোপ্লাজম থেকে যে সাইটোপ্লাজম থেকে বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাবো? Nucleus. নিউক্লিয়াস। নিউক্লিয়াস। Yes. ওকে, হ্যাঁ। তাহলে এরপরে হচ্ছে যে দোজ হু হ্যাভ রিড দ্য ফেরি টেল অফ ঠাকুরমার ঝুলি, আমি কখনো পড়ি নাই, এমনি কিছু কার্টুন দেখছিলাম, মাস্ট হ্যাভ সিন দ্যাট it's tough to kill the monster in the story because its soul is hidden inside a bee kept in a small container in the middle of the big deep pond. তাই এরকম ছিল? আসলে কি তাই? এই তোমরা কি জানো? তোমরা কি দেখছো, কখনো পড়ছো কখনো ঠাকুরমার ঝুলি? No, sir. আমি কখনো পড়ে নাই। The identity of the cytoplasm and nucleus can be understood very easily by remembering the tale of the, আচ্ছা দরকার নাই, আমরা যদি পড়ি নাই তাহলে আমাদের এটা দরকারও নাই এভাবে করে। If we think of the cells protoplasm of the story spawn, the container of the, আচ্ছা এখানে মেইনলি বুঝেছে নিউক্লিয়াসটা কি, মানে মেইন সেন্টার এ মেইন পার্ট। ওকে, এটাই তোমাকে বলছে এখানে, আর দরকার নাই। এখানে চলে আসি আমরা, নিউক্লিয়াসে চলে আসি এবার। তাহলে দেখো, দ্য নিউক্লিয়াস ইজ এ থিক নন ট্রান্সপারেন্ট, নিউক্লিয়াস কিন্তু ট্রান্সপারেন্ট না, অর্গানেল, সারাউন্ডেড বাই আ ডাবল লেয়ার্ড মেমব্রেন। ডাবল লেয়ার্ড মেমব্রেনটা কিসের কিসের বলছিলাম? এখানেও কি ডাবল লেয়ার মেমব্রেনটা কিসের? লিপিড আর লিপিড অ্যান্ড lipid and protein. Not all living cells have a nucleus. Cell, those nucleus is well structured, surrounded and organized by nuclear membrane are called eukaryotic. হ্যাঁ, যাদের সবার নিউক্লিয়াস নাও থাকতে পারে, আবার কারো নিউক্লিয়াস ম্যাচিউরড নাও হতে পারে। ইউ মানে কি জানো? ইউ মানে হচ্ছে রিয়েল। ইউ মানে কি? ইউ Real. মানে কি? রিয়েল। হ্যাঁ, তাহলে ইউ ক্যারিওটিক। ক্যারিয়ন মানে কি জানো? ক্যারিয়ন মানে হচ্ছে যে তোমার নিউক্লিয়াস বুঝায়। কি বুঝায়? নিউক্লিয়াস বুঝায়। তাহলে ইউ ক্যারিওটিক, তাহলে ইউ ক্যারিওটিক মিন্স কি? রিয়েল নিউক্লিয়াস। তার মানে কি এখানে রিয়েল নিউক্লিয়াস, ওয়েল স্ট্রাকচার্ড নিউক্লিয়াস থাকবে। বুঝা গেছে? আর দেয়ার আর টু টাইপস অফ ইউক্যারিওটিক সেলস, একটা হচ্ছে বডি অ্যান্ড বডি সেল, আর একটা কি? রিপ্রোডাক্টিভ সেল। ইউক্যারিওটিক সেল কয় টাইপসের? টু টাইপসের। একটা হচ্ছে যে সোমাটিক সেল বলা হয়, বডি বা কি, একটাকে বলা হয় কি বডি অর সোমাটিক। সোমাটিক মানেও কি বডি সেল, আরেকটা কি রিপ্রোডাক্টিভ সেল। ক্লিয়ার? তাহলে ইউক্যারিওটিক সেল কয় প্রকার, কয় টাইপসের? 2 প্রকার। একটা হচ্ছে বডি অর সোমাটিক বলবা, সোমাটিকটাও লাগবে তোমাদের, আর হচ্ছে রিপ্রোডাক্টিভ। এরপর আসো, এরপর হচ্ছে অন দি আদার হ্যান্ড সেলস দ্যাট ডু নট হ্যাভ আ ওয়েল ফর্ম নিউক্লিয়াস, যাদের ওয়েল ফর্ম নাই তাদেরকে বলা হয় কি প্রোক্যারিওটিক। কি বলা হয়? প্রোক্যারিওটিক। ওকে, ফর এক্সাম্পল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, সেটা কি হয়, এটা একটা ওয়ান টাইপ অফ প্রোটোসেল। ওদের কি থাকে না, নিউক্লিয়াস ওইভাবে করে ওয়েল অর্গানাইজ নিউক্লিয়াস থাকে না। ক্লিয়ার তোমাদের? এতটুকু ক্লিয়ার তোমাদের? জি স্যার। অনেকক্ষণ বক বক করছি, একটা 5 মিনিটের ব্রেক দেই। হ্যাঁ, তোমাদের কাজ কি, এই 5 মিনিটের ব্রেকে তোমরা কত নাম্বার পেজ পড়বা? পেজ নাম্বার 44 আর 45। ওকে, তাহলে কোন দুটো পেজ পড়বা? পেজ 44 আর 45 এর এই যে যতটুকু পড়াইছি ততটুকু একটু পড়ো, কেমন? একটা 5 মিনিটের ব্রেক। ওকে, জাস্ট পড়ো, এরপর আবার শুরু করতেছি। একটু রেকর্ডিংটা একটু ইয়ে করে রাখি, দাঁড়াও। দেখা হয়েছে এতটুকু, কোনো কোয়েশ্চেন আছে? সারা, জি দোলা, স্যার।
সারা, হাফসা আছো? শুরু করছি Yes, কেমন sir. এরপর থেকে? লাগবে না। Okay. এখন দেখো এখানে কি বলছে, রবার্ট ব্রাউন 1831 discovered কি and named the nucleus in the cells of the orchid leaf. Each cell usually has a nucleus. However, some algae and fungi uh, have more than one nuclei. Nucleus এর plural form কি? Nucleus এর Nuclei. nuclei in one cell. The nucleus is mainly located in the center of the cell, and depending on the cells, the nucleus is usually spherical, ellipsoidal, or কি cylindrical. The nucleus is the control center of the cell. Already আছে এগুলো পড়ো। Inside the nucleus a special object called chromosome. তাহলে নিউক্লিয়াসে কি থাকে? ক্রোমোজোম থাকে। আসলে একটু ক্রোমোজোমটা দেখে আসি, নিউক্লিয়াসে ক্রোমোজোম কিভাবে থাকে। ফার্স্টে কিন্তু ক্রোমোজোম থাকে না। ফার্স্টে যেটা থাকে সেটাকে বলে ক্রোমাটিড, মানে ক্রোমোজোমাল সাবস্টেন্স থাকে। ক্রোমোজোম। আচ্ছা, ফার্স্টে নিউক্লিয়াস দেখি। দেখো, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। ওকে, তো এই নিউক্লিয়াসে দেখো ফার্স্টে কি থাকে, এগুলোকে বলে ক্রোমাটিন। এখানে লেখা আছে দেখো, আহ দেখো এটাকে কি বলা হয়, এগুলোকে এই সাপের মতো এগুলোকে কি বলা হয়? ক্রোমাটিন বলা হয়। কি বলা হয়? ক্রোমাটিন। এই ক্রোমাটিন গুলাই পরবর্তীতে কি হয়? এই ক্রোমাটিন গুলো পরে কি হয়ে যায়? ক্রোমোজোম হয়ে যায়। ওকে, আর এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। হাফসা বুঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এখানে এটাই বলছে তোমাকে যে ফার্স্টে কি থাকে, দ্য নিউক্লিয়াস ইজ দ্য control center of the cell activities. Inside the nucleus a special object called chromosome, much like the bee fly in the story above, which controls the genetic characteristics of the organism. ওকে, এই যে তোমাকে বলে না যে সারা দেখতে কার মতো হয়েছে? মায়ের মতো হয়েছে। সারা দেখতে কার মতো হয়েছে? কার মতো বলে হাফসা তোমাকে? তুমি দেখতে কার মতো হয়েছো? স্যার আম্মুর মতো। আম্মুর মতো। আর সারা? স্যার আব্বুর মতো। আর দোলা? Sir, বাবার মতো। বাবার মতো। বাবার মতো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ভালোই তো। তাহলে এগুলা, আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে ক্রোমোজোম আসলে অনেক কিছুই করে আমাদের বডিতে। সবকিছু আসলে মানে আল্লাহর তো একটা ইয়া আছেই, মানে সবকিছু তো আসলে আগে থেকেই লেখা, প্রি রিটেন বলা হয়। হ্যাঁ, বা সবকিছু আগে থেকে ডিসাইডেড বলা হয়। বাট ব্যাপারটা হচ্ছে যে এরকম যে ধরো তোমার জন্ম হলো কোথায়? হ্যাঁ, আহ তোমার জন্ম হলো কোথায়? ধরে নাও তোমার জন্ম হয়েছে কোথায়? আমেরিকাতে। ওকে, বা দোলার ধরো দুইটা যমজ, দোলা ওয়ান দোলা টু। হ্যাঁ, দোলা যমজ হয়েছিল ধরে নিলাম আমরা। ওকে, দোলা ওয়ান আর দোলা টু। হ্যাঁ, তো দোলা ওয়ান হচ্ছে যে থাকে বাংলাদেশে, আর দোলা টু থাকে হচ্ছে আমেরিকায়। ওকে, ঠিক আছে। তো ওরা ছোটকালে হারাই গেছিল ধরে নাও। তো 10 বছর বা 20 বছর পরে দেখা হয়েছে হচ্ছে যে কি, আমরা দোলা ওয়ান আর দোলা টু কে পেলাম। এখন দোলা ওয়ান আর দোলা টু এর কি ক্যারেক্টারিস্টিক্স সেম হবে? No, sir. হ্যাঁ, দোলা ওয়ান কেমন হবে? আচ্ছা, ধরো একটা এক্স আর একটা ওয়াই। একটা এক্স একটা ওয়াই, এই দুইজন হচ্ছে যে যমজ। ওকে, তো একজন হচ্ছে যে বাংলাদেশে বড় হয়েছে, আর একজন হচ্ছে কোথায় বড় হয়েছে? আমেরিকাতে বড় হয়েছে। তো যে আমেরিকাতে বড় হয়েছে, যে বাংলাদেশে বড় হয়েছে, সে চাইবে কি, তার চিন্তা ভাবনা থাকবে সে হচ্ছে যে একটা ছোটখাটো মানে তার চিন্তা ভাবনা গুলো কেমন হবে? সে হয়তোবা মানুষকে ঠকানোর চেষ্টা করবে, হয়তোবা তার মধ্যে একটু চুরির টেন্ডেন্সি থাকতে পারে। হ্যাঁ, বাট আমেরিকান যে হবে সে কি হতে পারে? একটু ব্রড মাইন্ডেড হতে পারে, সে একটু গান বাজনা পছন্দ করতে পারে। হ্যাঁ, যে বাংলাদেশে থাকে সে হয়তোবা গানটা নাও পছন্দ করতে পারে। মানে দুজন ডিফারেন্ট হবে। ওকে, তো এই যে দুজন যে ডিফারেন্ট হলো, বা দুজনের ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা ডিপেন্ড করবে কার উপরে?
সেটা ডিসাইড করবে কে? সেগুলো সবকিছু কিসের মধ্যে ইয়ে করবে? সেগুলো হচ্ছে যে ডিসাইড করবে যে ক্রোমোজোম। মানে সেগুলো কিসের রেকর্ড থাকবে? ক্রোমোজোম। ক্রোমোজোমে। এটা হচ্ছে ক্রোমোজোমের একটা এখানে একটা ইয়ে থাকবে, ইনফ্লুয়েন্স থাকবে। সেটাই তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি। তো তাহলে দেখো, তাহলে এখানে বলছিল কি, যে which controls the genetic characteristics of the organism. Okay, in fact this chromosome contains কি ডিএনএ। ডিএনএ মানে কি? ডিএনএ ফুল ফর্মটা শিখে রাখবা, মুখস্থ করবা। আমি তোমাদের পরীক্ষা নিলে দিব এখানে। ডিঅক্সি। ডিঅক্সি। ডি মানে কি? ডি মানে নাই। ডি মানে কি? ডি মানে কি থাকবে সবসময়, কি মনে করবা? ডি মানে কি? নাই বা বাদ। ওকে, ডিঅক্সি ribonucleic acid, the genetic material of organisms. If there is any damage to the DNA chromosomes, it also brings harmful consequence for the organisms. So it is located inside the nucleus to protect the DNA. Inherited characteristics. Inherited মানে কি বলো তো দেখি? ইনহেরিটেড মানে কি বলো তো দেখি? কি লিখেছি একটু পড়তে পারো নাকি দেখো তো? কি লিখেছি বলো তো দেখি? স্যার বংশসূত্রে পাওয়া। বংশসূত্রে পাওয়া। ওকে, হ্যাঁ, ইনহেরিটেড বলতে বুঝাচ্ছে যেটা আমরা বংশসূত্রে পাই। হ্যাঁ, তাহলে এখানে বলছে কি দেখো, যে ইনহেরিটেড কোথায় বলেছে? স্যার নিচে। নিচে কোথায়? এখানে ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স মানে যেটা আমরা বংশসূত্রে পাইছি। দেখা গেছে হচ্ছে যে কি বলবে, যে মেয়েটা বাবার মতো রাগী, হ্যাঁ, বা মেয়েটা মায়ের মতো রাগী, অথবা মেয়েটা মায়ের মতো সুন্দর, হ্যাঁ, এরকম বলতে পারে। বা মেয়েটা বাবার কালার পাইছে, মানে এগুলো সবকিছু কি ইনহেরিটেড। হাউ প্যারেন্টস আর পাস্ট অন টু অফস্প্রিং। অফস্প্রিং মানে কি? অফস্প্রিং বলতে কি বুঝায় বলো তো দেখি? সেন্টেন্স দেখেই বুঝতে পারতেছি আমরা যে অফস্প্রিং বলতে এখানে কি বুঝাচ্ছে। বলো তো দেখি। বাচ্চা কাচ্চা। অফস্প্রিং বলতে কি বুঝাচ্ছে? সন্তান। হ্যাঁ, তো এরপরে দেয়ার ইজ রাউন্ড শেপ নিউক্লিয়াস। নিউক্লিওলাস। নিউক্লিওলাস বানানটা না ভুল হয়েছে, এখানে নিউক্লিওলাস হবে এটা, ইনসাইড দা নিউক্লিয়াস। তাহলে আমরা দেখো এখানে কি দেখতে পাচ্ছি? সাইটোপ্লাজম দিছে, নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের স্ট্রাকচার কই গেল? নিউক্লিয়াসে কোনো স্ট্রাকচার দেয় নাই। আচ্ছা, তাহলে দেখো শেপড নিউক্লিয়ার নিউক্লিওলাস ইনসাইড দ্য নিউক্লিয়াস, দ্য মেইন ফাংশন অফ দ্য নিউক্লিওলাস। কি ব্যাপার, এতবার বানানটা ভুল লিখলো কেন? টু ক্রিয়েট রাইবোসোম। রাইবোসোম is the organelle which produce essential protein. কি ব্যাপার, এতগুলো বানান ভুল? প্রোটিনে কি হবে বলো তো দেখি, প্রোটিন স্পেলিং এ? হ্যাঁ, প্রোটিন। ওকে, এটা কি হবে? নিউক্লিওলাস। আরেকবার স্পেলিংটা আমি দেখাই দিচ্ছি, একটু দাঁড়াও দেখি। এই যে দেখো, নিউক্লিওলাস স্পেলিংটা হচ্ছে এটা। ওকে, মনে থাকবে? ওকে, ক্লিয়ার এতটুকু? এরপর দেখো, এরপর কি বলছো? সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি বলেছিলাম? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটা বাদ দিলে আমরা কি পাবো? সাইটোপ্লাজম পাবো। ওকে, তো cytoplasm, the remaining part of the protoplasm located outside the cell nucleus and surrounded by the cell membrane is called cytoplasm. It's mainly composed of proteins. The cytoplasm is not an empty space. When viewed with an electron microscope,
several types of organelles can be seen in this cytoplasm. These are mitochondria থাকে, রাইবোসোম থাকে, এই যে এখানের মধ্যে আমরা দেখছিলাম, তাই না? সাইটোপ্লাজমে কি কি থাকে? এই যে গলগি বডি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়ন থাকে, সেন্ট্রোসোম থাকে, এই জিনিসগুলো থাকে, ভ্যাকুওল থাকে। হ্যাঁ, এগুলো আমরা এখান থেকে পড়ছিলাম। এরপর তারপর সাইটোপ্লাজম তাহলে তোমরা নোট করে ফেলবা। The cytoplasm contains these organelles of the cell. In addition, various important biochemical process are for the cell such as energy production. হ্যাঁ, তাহলে আমরা যে খাবার খাই সেটা কি হয়? সেটা ইয়েতে গিয়ে কি হয়? ধরো আমরা একটা ফুড খেলাম, ফুডটা কি হয়? ফুডটা পেটে গিয়ে কি হয়? রান্না বান্না হয়। কি হয় আবার? আমরা যে খাবারগুলো খাই সেগুলো ইয়েতে আমাদের বডিতে গিয়ে কি হয়? আবার রান্না হয়। রান্না কে করে? রান্না কার মাধ্যমে হয়? অক্সিজেনের মাধ্যমে হয়। কি হয়? কিসের মাধ্যমে হয়? অক্সিজেন। অক্সিজেনটা আমরা কি করি? ইনহেল করি। অক্সিজেনটা আমরা গ্রহণ করি। তারপরে কি হয়? এই ফুড আর অক্সিজেন মিলে কি প্রডিউস করে? এটিপি। এটিপিটা কি? এটাই হচ্ছে আমাদের মেন এনার্জি বা শক্তি। ওকে, প্লাস কি প্রডিউস হয়? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা আমরা কি করি? এক্সেল। কার্বন এক্সহেল করি, রাইট। ওকে, এটা হচ্ছে প্রসেস। তো এখানে তোমাকে এটাই বলতেছে যে এই যে এনার্জি প্রোডাকশন, রেসিস্টেন্স টু কি, মাইক্রোবিয়াল অ্যাটাক, সেন্সিটিভিটি টু এনভায়রনমেন্ট, এই সবগুলা কাজ কার কাজ? এগুলো সবগুলা সাইটোপ্লাজমের কাজ। ওকে, তো all the chemical reactions in the body of the organisms are collectively called metabolism. তাহলে মেটাবলিজম বলতে আমরা কি বুঝি? all the chemical reactions in the body, ওকে, সবগুলোকে একসাথে বলা হয় কি? মেটাবলিজম। তো সেলস মাস্ট মেইনটেইন আ সার্টেন অ্যাসিডিটি অর অ্যালকালিনিটি। অ্যাসিডিটি আর অ্যালকালিনিটি বুঝো? নাম শুনছো অ্যাসিড? এই যে তোমরা যে মাঝে মধ্যে ঝাল ভাজা পোড়া খাও, টিফিন টাইমে যে সিঙ্গারা খাও, তখন পেটের মধ্যে কি হয়? পেটের মধ্যে জ্বালা পোড়া করে? কখনো করছে? সারা, হাফসা, জি দোলা? স্যার। নো হ্যাঁ, স্যার। এটা করোনি No, কখনো? আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। এটা মাঝে মধ্যে এরকম অ্যাসিডিটি করে, বা তোমরা যদি টাইমলি না খাও তখন দেখবা যে বুকের মধ্যে জ্বালা পোড়া করতেছে। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাসিডিটি। ওকে, আর অ্যালকালিনিটি আছে, সেগুলো আমরা ওই পরে জানবো যে অ্যাসিডিটি কি, অ্যালকালিনিটি কি। তো লেভেল টু ক্যারি আউট মেটাবলিক প্রসেস, দ্য সাইটোপ্লাজম অলসো কন্ট্রোলস দ্য অ্যাসিডিক অর অ্যালকালাইন স্টেট অফ দ্য cell. Okay, so as mentioned earlier, several essential organelles reside in the cytoplasm, but in this category we will not know the identity of all of them in detail. We will discuss the structure and function of the two organelles, mitochondria and chloroplast. শুধুমাত্র আমরা এখানে ডিসকাস করব কি নিয়ে? মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট নিয়ে। ওকে, মাইটোকন্ড্রিয়া কি প্ল্যান্টেরও থাকে, এনিমেলেরও থাকে। মাইটোকন্ড্রিয়া কার থাকে? প্ল্যান্টেরও থাকে এবং এনিমেলেরও থাকে। বাট ক্লোরোপ্লাস্ট থাকে শুধুমাত্র কার? প্লান্টসের। প্ল্যান্টসের। ওকে, তাহলে এটা, আচ্ছা, বেশি পড়ে ফেললাম আজকে, দেখি তো কতটুকু পড়ছি। আচ্ছা, তোমাদের আজকে কোন কোন পেজ পড়ালাম? পেজ নাম্বার 44, 45 এন্ড 46, তাই না? কোন তিনটা পেজ পড়লাম আজকে আমরা? স্যার আমার বইতে তো 36, সরি 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 সরি, এখানে 37 এন্ড দেখো 38। এখানে দেখো দুইটা পেজ নাম্বার। আচ্ছা, এই পেজ নাম্বারটা হচ্ছে যে আমার মনে হয় আমার ইয়ের, আমার ওই যে এই পিডিএফ এর। নোটের, নোটের বা পিডিএফ এর। তাহলে কি কি পড়ছি? 30, সারা 37, 38, 39 36 ও পড়ছি না না? না সরি হ্যাঁ, 36, 37, 38। ওকে, তাহলে সায়েন্স পেজ নাম্বার 36, 37 and 38। ওকে, ঠিক আছে। আর আগের তিনটা পেজ, কত কত পেজ করা হয় না আগে?
প্লাস আগের কয়টা পেজ, আগের পেজগুলা হাফসা দোলা করবে, ওকে? ঠিক আছে। ওকে স্যার। নেক্সট ক্লাস, আজকে কি বার? ওয়েডনেসডে না? ইয়েস স্যার। নেক্সট ক্লাস হবে স্যাটারডেতে, হবে না, স্যাটারডে ক্লাস অফ থাকবে। নেক্সট ক্লাসে স্যাটারডে হওয়ার কথা ছিল, নেক্সট ক্লাসটা না মানডে হবে। আমি একটু বাইরে থাকবো, একটা দিন ছুটি। মানডে কয়টায়? 8টায় দিয়ে, হ্যাঁ ওকে, মনে রাখবা। হ্যাঁ, নেক্সট ক্লাস কখন? মানডে। মানডে। আর এখানে সায়েন্সের এই 3টা পেজ কি করবা, নোট করে কি করবা, হোয়াটসঅ্যাপে গ্রুপে দিবা না কিন্তু, পার্সোনালি পাঠাবা, ওকে? ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু ভালো। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।